وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله المولانا العظيم وصدق نبيه الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر العلام মুসলিম তুমি ঘুমিয়ে আছো, ছেড়ে দিয়েছ আল কোরআন, তাই তো হুদিরা কবর দিয়ে প্রতিদিন সরায় মুসলমানের প্রাণ। ঘুমিয়ে থেকো না মুসলিম জাতি, সাথে তুলে নাও আল কোরআন, বাঁচবে যতদিন পৃথিবীতে বাড়বে তোমার সম্মান। হামদ হাই সব তেরি ذات کبریت واسطے اور درد نات ختم الانبیاء کے واسطے। আওয়াজ করে সবাই একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আরেকটু জোরে বলতে পারবো? একটু কথা বলুন, জোরে বলা যাবে? আওয়াজ করে করে বলুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মারহাবা বলে আরেকটু আওয়াজ করে, আরেকটু জোরে। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবুয়তি কে নবী কত মশগুল, তাইফের ময়দানে গজতেছে বুলবুল। মারে পাথর নাকি মুখে নবুজিয়া ইনি রাসূলুল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
মসজিদ সংলগ্ন যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন সুযোগ করে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ার বরকতে, যার কারণে আল্লাহ তাআলা আপনাদের মতো ভাইদের সামনে আল্লাহর এই ছোট্ট গোলামটাকে না হাজির করে দিয়েছেন, এই জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমি এই গোয়ালন্দ থানার পুলিশ ভাইদেরকে এবং রাজনৈতিক দলের ভাইদেরকে, যারা মাহফিলটার জন্য অনুমতি দিল, সহযোগিতা করলো। আর আপনারা যারা একজাক মানুষ কোরআনের মধু সংগ্রহ করার জন্য এখানে এসেছেন, বসেছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করতে চাই। তোমার আজকে এসে এই ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, যুবকদের সবকিছু দেখে আমার ভালো লেগেছে। শ্রোতার সংখ্যা হয়তো একটু কম, কিন্তু মনের দিক থেকে দুর্বল না। কারণ হলো, যেই ধানটা সুন্দর হয় সেই ধানটা কিন্তু যত্ন করে ব্যারের ভিতরে রাখে, আর ধানের সংখ্যা যদি একটু খারাপ হয় ওই ধান বলা, তাকে বলা হয় সিটা। বাতাস যখন ওঠে সিটাগুলো ওড়ে, সিটা যখন উড়ে চলে যায়, ধান উড়ানের শেষে মা বোনেরা ওই সিটাগুলোকে নিয়ে কিন্তু ডাস্টবিনে নিক্ষেপ করে, পাগারের ভিতরে ফেলে দেয়। কথা বলেন ঠিক? আর যেইগুলো ধান সুন্দর করে বাছাই হয়ে গেল, আদর করে যত্ন করে নিয়ে ডোলের ভিতরে রেখে দেয়, যখন ধানের দাম বেশি হয় তখন বিক্রি করে। এটা একটা কথা বললাম। 2 নম্বর হলো স্বর্ণের দাম। 1 ভরি স্বর্ণের দাম 40 থেকে 42,000 টাকা, যেটা একটু স্বর্ণ পকেটে রাখা যাবে। আর 500 টাকা 1 কেজি তুলার দাম। 1 কেজি তুলা কিন্তু পকেটে রাখা যায় না, ব্যাগ লাগে। কথা বলেন ঠিক? বাতাস যদি ওঠে স্বর্ণ থাকে, তুলা ওড়ে, এমন এদিক বিদিক চলে যায়, কিন্তু স্বর্ণ কিন্তু ওড়ে না, স্বর্ণ ঠিক জায়গায় থাকে। আল্লাহর বান্দারা, মুসলমান আমরা সংখ্যায় কম হতে পারে, কিন্তু আমরা হলাম খাঁটি সোনা। স্বর্ণ তখনই খাঁটি হয় যখন আগুনে পোড়ানো হয় অ্যাসিড দিয়ে। আমরা মুসলমানেরা দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার শান্তি চাই না, মৃত্যু হওয়ার পরে আমরা শান্তি চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই। যার জন্য সংখ্যায় কম হলেও আমরা মনের ভিতরে হতাশা নেব না, টেনশন করবো না। কারণ হলো, মৃত্যু হয়ে যাওয়ার পর আমরা হয়ে যাবো আল্লাহর জান্নাতি, জান্নাতি, জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে প্রথমে কোন কথা বলা যাবে না, আসলে বসা লাগবে। বসার জায়গায় মনে হয় কম হয়ে গেল, আপনারা বসার জায়গা করে দেন। পিছনে জায়গা আছে, প্রয়োজনে আপনার একটু আগে এসে বসবার জায়গা থাকলে আপনারা করে দেন। যতটুকু আল্লাহর রহমতে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় দিনী ভাই সব, আমি আপনাদের কাছে কয়েকটা খুশির তথ্য দিতে আপনাদের সামনে কথা উপস্থাপন করতে চাই। যদি আপনারা একটু আমাকে সহযোগিতার হাতটা বাড়াই দেন। পিছনে যারা আছেন, সামনে একটু ফাঁকাও আছে, একটু আগাম তো দেখি, সময় 15 সেকেন্ড। একটু আল্লাহর এই জমিন থেকে কোরআনটাকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে ইহুদিরা। মুসলমানদেরকে আগুনের ভিতরে পোড়ায় দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে যেই সময়, ওই সময় আজ থেকে কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে গেল। নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে বিশ্বের কোন মুসলমানদের দেশ থেকে আমি একজন মুসলমানকে আমার আমেরিকাতে ঢুকতে দেব না। কারণ হলো, মুসলমানরা মানেই হলো সন্ত্রাসী। আপনারা বলুন, মুসলমানরা কি সন্ত্রাসী? সবাই বলেন সন্ত্রাসী। তিনি ঘোষণা দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পরে তাকে বিশ্বের 59টা দেশের কূটনীতিগণ সে অনুষ্ঠানে ছিল। বিশ্বের 21টা গ্রন্থ তার সামনে আনা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ইসলাম বিরোধী মানুষ, আপনি বলুন, আজকে নির্বাচিত হয়ে গেছেন, শপথ অনুষ্ঠান শুরু হবে, আপনি কি দিয়ে শপথ অনুষ্ঠান শুরু করতে চান? সেখানে গীতা ছিল, ত্রিপিটক ছিল, বাইবেল ছিল, রামায়ণ ছিল, বেদ ছিল, বস্তা ছিল, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ সহ বিশ্বের 21টা গ্রন্থ সেখানে রাখার পরেও ডোনাল্ড ট্রাম্প ইসলাম বিরোধী মানুষ। 2 মিনিট চক্ষু বন্ধ করে চক্ষু খুলে বলল, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি যদিও মুসলমানদেরকে দেখতে পারি না, মুসলমানদের আল্লাহকে দেখতে পারি না, কিন্তু তোমাদের কাছে একটা কথা জানাতে চাই, সেটা হলো আমার শপথ অনুষ্ঠানটা তোমরা মুসলমানরা যেই কোরআন তেলাওয়াত করে সেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করে দাও। আর একটু জোরে বলা যায় না? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে আল্লাহর কোরআন আনা হলো, ইমামকে ডাকা হলো। ইমাম আল্লাহর কোরআনুল কারীম থেকে সূরা রুমের একটি আয়াত, সূরা মুলকের একটি আয়াত
ওই ডোনাল্ড ট্রাম্পের সামনে তেলাওয়াত করলেন। গোটা বিশ্বের সাংবাদিকেরা ডোনাল্ড ট্রাম্পের সামনে কোরআন তেলাওয়াত করার পরে ইমামকে জিজ্ঞাসা করলো, ইমাম আপনি কেন ডোনাল্ড ট্রাম্পের সামনে কোরআনুল কারীমের একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করতে পারতেন, কেন আপনি দুটি সূরার দুটি আয়াত তেলাওয়াত করলেন? ইমাম, তিনিও ইমাম, আমাদের মসজিদের ইমাম, তিনিও ইমাম, আমরাও ইমাম, তিনিও আলেম, আমরাও আলেম। ওই আলেম দীপ্ত কণ্ঠে গোটা বিশ্বের মুসলমানদের প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে তিনি বললেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা শুনে নাও, আজকে গোটা বিশ্বে 160 কোটি মুসলমান বসবাস করে। ডোনাল্ড ট্রাম্পের সামনে আমি কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি, একটাই কারণ, সেটা হলো গোটা বিশ্বের ভিতরে এক সময় 1500 বছরের উপরে বয়স ছিল ফেরাউনের। ফেরাউন যখনই আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদাই বলে দাবি করেছিল, ওই সময় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। নমরুদ দীর্ঘদিন ক্ষমতার অবস্থানে থাকার পরেও আল্লাহর আইনকে যখন অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা তাকে জুতার পেটন দিয়ে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমরা মুসলমানদের পক্ষ হয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনে এলাম, একটাই কারণ, সেটা হলো, ও ডোনাল্ড ট্রাম্প, তুমি যতদিন পৃথিবীতে বাঁচো না কেন, ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে খারাপ মন্তব্য করো না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নমরুদ ফেরাউনের মতো তোমাকে থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। একসাথে বলুন, ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আজকে প্রশ্ন আসতে পারে, হুজুর ডোনাল্ড ট্রাম্পের সামনে কোরআন তেলাওয়াত করা হলো, কারণ কি? মজার বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্পের সামনে যখন ইমাম সাহেব সূরা রুম এবং সূরা মুলকের দুটি আয়াত তেলাওয়াত করে, ওই দৃশ্যটা দেখে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানগুলোর মধ্য থেকে 175 জন মুসলিম আল্লাহর এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটা নোট আমি নিয়ে এসেছি, সেটা হলো ব্রিটিশের রাষ্ট্রদূত, নাম হলো তার সিমেন কলিন্স, তার শ্বশুর ইসলাম ধর্মটা গ্রহণ করেছিলেন না, সেই ব্রিটিশের রাষ্ট্রদূত সিমেন কলিন্সের শ্বশুর ডাক্তার গিরি ডোনাল্ড ট্রাম্পের কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানের দৃশ্য দেখে ডক্টর গিরি আল্লাহর কোরআনের কাছে এসে তিনি আগে প্রথম মুসলমান হয়ে গিয়েছেন। ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানেরা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, এমন মুসলমান আমার দেশে আছে না নাই? আল্লাহর বান্দারা, আজকে আমি আপনাদের কাছে সব দলের ভাইদের একটি মিলন মেলাতে বসে কিছু কথা জানাতে চাই। সেটা হলো, আমরা উল্লেখ করতে পারি আমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে, বিএনপি করতে পারি আমাদের বাড়িতে আল্লাহর কোরআন আছে, জামাত ইসলাম করতে পারি আল্লাহর কোরআন আছে, সরমনে রসুল করে নেতারি হুজুর সহ আমরা যে দল করি না কেন, যে পুরের মরিদ হই না কেন, আমাদের প্রতিটা বাড়িতে আল্লাহর কোরআন যদি তাদের উপরে ঝুলানো থাকে, এটা হলো সেই কোরআন, যেই কোরআন আমি মরে যাব, আমার পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যখন আমার এই কবরের ভিতরে যাওয়ার জন্য সুযোগ গ্রহণ করবে না, দলের সন্তানগুলো আমাকে দূরে তাড়িয়ে দিবে, প্রান্তে তোমার দিদি মূর্ছা যাবে আর কান্নাকাটি করবে, 4 জন মানুষ লাশ কাটে করে কবরের ভিতরে রেখে যখন তারা চলে আসবে, ওই কবরের ভিতরে একমাত্র আমার বন্ধ হয়ে আল্লাহর কোরআন যদি আমার পক্ষে কথা বলার জন্য কবরের ভিতরে হাজির হয়ে যায়, তাহলে জমিদার ব্রিজ সংলগ্ন কোনো সমস্ত দেখা যেত। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সব দলের মিলন মেলা থেকে আমরা দীপ্ত কণ্ঠে শপথে বাড়িতে ফিরে যাবো। সেটা হলো, জন্মেছে একদিন, মরণে যাবো একদিন, যেদিন সাদা কাপড়ে দুটো হাত জড়িয়ে অন্ধকার এই কবরের ভিতরে আমাদেরকে রেখে দিয়ে আসবে। সত্যিকার এই কবরের ভিতরে আল্লাহর কোরআন যদি আমার পক্ষে কথা বলার জন্য হাজির হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাকে এই দুনিয়াতে বাঁচায় রাখবে। জীবন নামক ধরিনিক থাকার ততদিন পর্যন্ত আমার এই দেহে ঠিক করে চলবে। কোনো বড় কোনো আইনি কোনো পক্ষে চলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েম করব। আমার জীবন পরিচালনা করার জন্য কোরআন মানব। বিশেষ করে মৃত্যু হয়ে যাওয়ার পরে যে কোরআন আমার কবরের ভিতরে কথা বলার জন্য হাজির হয়ে যাবে, ও আল্লাহর বান্দা, আজকের এই কাবায়দানে যারা এসেছেন বসেছেন, আওয়াজ করে বলুন তো কতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় রাখবে? আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর এই কোরআন আমার মানা দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন মানতে রাজি আছেন তো হায়াত পুরা বাংলাকে ডাকা। এটা তাকবীর না? চমৎকার।
মানুষ তাকবীর দিল, মুরব্বী মানুষের মুখের আওয়াজ বড় হচ্ছে মাইকের চেয়ে জোরে, আর যুবকরা মুখ বন্ধ করে বসে আছে। প্রতিবাদ কেন করবা? হাদিস শোনো। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। You is the nice to grow up human life, but is not last on the consideration of the moral person. I respect my dear brothers, come back to Allah, come back to our great leader, great prophet, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam, come back to Holy Quran, I read Quran, you read Quran, shine your life, ask for the Allahu Akbar. যদি হন মুসলমান, সাক্ষ্য দেওয়া লাগবে আমাদের রবকে। সবাই বলেন কে? যদি হন মুসলমান, আওয়াজ করে আমরা বলবো আমাদের নবীর নাম কি। যদি হই মুসলমান, আমার জীবনের সবচেয়ে দামি গ্রন্থের নাম কি। তিনটা জিনিস মানব, দুনিয়ার জীবন শেষ হবে, কবরে যাব, আমার আল্লাহ বলবেন দুনিয়াতে তিনটা জিনিস মেনে তার কষ্ট করার দরকার নেই, যাও আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। সবাই একটু আওয়াজ করে বলুন তো, মরে যাওয়ার পর ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা বুরুজের 11 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। কারণ হলো এইখানে হিন্দু কোনো ভাই নাই, এইখানে অমুসলিম কোনো ভাই মাহফিলে নাই। আমরা দল যেটাই করি না কেন, আমরা মুসলমান, আমরা ইমানদার, আর ইমানদাররা 100% আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটি নাযিল হয়েছিল ওই সময়, আজকে 2টা মাস হলো মায়ানমারে মুসলমানদেরকে ধরা হচ্ছে, মারা হচ্ছে, জীবন্ত মুসলমানের শরীর থেকে চামড়াগুলো খোলা হচ্ছে। ও মুসলমান, তুমি এখনো নীরব? তোমার মতো মা, তোমার মতো বোন, তোমার মায়ের যদি শরীরের উপরে হাত দেয়, ইজ্জতটা যদি কেড়ে নেয়, তুমি যদি সহ্য করতে না পারো, তাহলে মায়ানমারের মুসলমানদের প্রতিনিয়ত ইজ্জত আবরণ লুণ্ঠন করছে, জীবন্ত সন্তানগুলোর কাছ থেকে চামড়াগুলো খুলে নিচ্ছে, এই হাফেজদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নিয়ে পার নিচে ফেলে দিচ্ছে। যেই সময় আজ থেকে 1500 বছর আগে সূরা বুরুজ যখন নাযিল হচ্ছিল, ওই সময় আল্লাহ রাসূলের দলে দলে যখন ইহুদি খ্রিস্টানগুলো ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে দিয়েছিল, ওই সময় ইহুদি খ্রিস্টানগুলো মুসলমানদেরকে ধরে নিয়ে আগুনের ভিতরে ফেলে দিত। আগুন দাউ দাউ করে জ্বলত মুসলমানের শরীর, ইহুদিরা উল্লাস প্রকাশ করত। আমি তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর কাশফ, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর নুরুল কোরআন, তাফসীর তাফসীরুল কোরআন সহ মোট 10টি তাফসীর যখন পড়ে দেখলাম, ওই সময় আইয়ামে জাহেলিয়াতের যুগ থাকার পরে মুসলমানদেরকে আগুনের ভিতরে ধরেছে, মরেছে, ফেলে দিয়েছে। আজকেও মায়ানমারে ঠিক জাহেলিয়াতের যুগকে হারায় ফেলে দিয়াও মুসলমানদেরকে ধরতেছে, মারতেছে, নির্যাতন করতেছে। ওই সময় যদি মুসলমানরা পিছপা না হয়, ওই সময় মুসলমানদের সংখ্যা কোটি ছিল না, কয়েক লক্ষ ছিল। আজকে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো 160 কোটি। আল্লাহর বান্দারা একসাথে 60 কোটি মুসলমান থাকার পরেও আজকে মায়ানমার মুসলমানদের চামড়া ছেলে। কারণ হলো একটা, আজকে মুসলমানেরা ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলুন, কথাগুলো ঠিক কিনা? 4 করলি বলে 5 করলি জায়েজ নাই, 5 করলি বলে 6 করলি জায়েজ নাই, এই টুপিওয়ালা বলে লম্বা টুপি জায়েজ নাই, শার্ট বলে পাঞ্জাবি জায়েজ নাই, জুব্বা বলে লম্বা জায়েজ নাই, বুকে হাত ধরা বাঁধা তারা বলে কোমর জায়েজ নাই। এই ফতোয়া আমরা যখন দেই, তখন ইহুদি খ্রিস্টান গুলো একত্রিত হয়ে আজকে আমাদেরকে ধরতেছে, মারতেছে। আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা মুসলমানেরা ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়ে মসজিদের ভিতরে যেমন করে আমরা সব মুসলমান একসাথে নামাজে দাঁড়াই আল্লাহকে ডাকি, তেমনি মসজিদ থেকে বের হয়ে যদি নামাজের মতো করে আল্লাহর কোরআনটা বুকের সাথে ধারণ করে আমরা ময়দানে আগায় যেতে পারি, 100% ইহুদি খ্রিস্টান গুলেরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানদের ভেদাভেদ করার দরকার নাই। আমরা এক কাতারে এসে আল্লাহর এই জমিনে দিন কায়েম করার নিমিত্তে আমাদের জীবন চালাইতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সেই প্রত্যাশা রেখে আলোচনা শুরু করতে চাই। প্রশ্ন রাখলাম, যারা এখানে এসেছেন, বসেছেন, সুন্দর করে খাবার খাইলাম, আবার বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো, এমন কোন নিশ্চয়তা আছে? যদি না থেকে থাকে, আমার ভাইরা, আজকে আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, সব চিন্তা মাথায় থেকে নামায়া এইটা মনে করেন মাহফিলে বসে আছে আল্লাহর কোরআনের মাহফিল, আমরা এখন সবাই কোরআনের দলের লোক। একসাথে বলেন, কোরআনের দলের লোক হলে লাভ কি লস? লাভ। এই কোরআন, এই কোরআন, এই কোরআন, দিস কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কোথায়? সুপ্রিম কোর্টে না, হাই কোর্টে না, দুনিয়াতে না, ওই কবরে
যেইখানে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ যাবে না, তাদের নামে তসবিহ টিভিতে আজকে মুখ দিয়ে ফেনা কাটা ফেলাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আজকে জেলখানায় থেকে বাঁচা যায়, ফেরি আটকে গেল, সেখান থেকে আসতে পারলাম। হাসপাতালে যাবেন, অসুস্থ থাকবেন, সুস্থ হবে, কিন্তু কবরও যাবেন, বাঁচতে পারবেন না। আমি সারা বাংলাদেশে একটাই কথা বলি, ওই জায়গা থেকে বাঁচার জন্য যদি দুনিয়াতে সারা জীবন জেল খাটা লাগে, সারা জীবন জেল খাটতে রাজি আছি, কিন্তু কবরের জীবনে কষ্ট করতে রাজি না। এটাই হলো মুসলমানদের চরিত্র হওয়া দরকার। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সেই প্রত্যাশা রেখে আলোচনা শুরু করছি। একটা কথা বলেছি, ব্রিটিশের রাষ্ট্রদূত ছিলেন কলিন্সের শ্বশুর ডক্টর গিরি, ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি এখন কি করতেছেন, কোথায় আছেন, এই আলোচনা থেকে আপনাদের শোনা আছে কখনো? এক সপ্তাহ আগের নিউজ পাবেন কোথায়? রাকিবুল আসে নাই, কোথায় পাবেন? অনেক তথ্য নিয়ে এসেছি, যদি একটু সহযোগিতা করেন সময় দিয়ে, আমি চেষ্টা করবো আপনাদের সামনে এই আলোচনাগুলো শোনানোর জন্য। আল্লাহর বান্দারা, আমরা সারা রাত আজকে আমরা এখানে এসেছি, বসেছি, নির্ভেজাল কিছু কথা শুনতে চাই। এবার একটা তাকবীর দিব, সবাই তাকবীরের জবাব দিবেন। আপনি একটু শুনতে চান আপনাদের আওয়াজটা কেমন হচ্ছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, আজকের মাহফিল সফল হোক এই কারণে যুবকরা আয়োজন করছে। আমরা আসছি, মাহফিল চলবে কিয়ামত পর্যন্ত। যুবক পরিবর্তন হবে, মওলানা পরিবর্তন হবে, কিন্তু মাহফিল চলবে, এটা আমরা আশা করি। এই জন্য আমরা চাই সফল হোক, সফল হোক। ব্যাস, আরেকবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, জমিদার ব্রিজের সংলগ্ন তাফসীর মাহফিল সফল হোক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমে ধাক্কা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল হলো সোনরে আযান, উঠোরে শয্যা সারি, মসজিদে চলো, হলো দুনিয়াদারি। ওযু করে ফেলো রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, যাই নামাজে দাঁড়ায়া ফেলো রে চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, যারা যেখানে আছেন গো, দিলটা মনটা নরম করে দিয়া আমার আল্লাহর কালামের কথাগুলো শোনা শুরু করে দেন। কারণ হলো, জানি না কখন মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে এই কবরস্থানের ভিতরে আমাদেরকে রেখে দিয়া আসবে। আমার ভাইরা বলেন তো, যারা বাড়ি থেকে খাবার গ্রহণ করে এইখানে আসলাম, বসলাম, মাহফিল ঠিকই শেষ হয়ে যাবে, আমরা আবার বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারবো এমন কোন নিশ্চয়তা আমাদের জীবনে আছে কিনা? একসাথে বলেন, আছে কিনা? সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাবো তো দূরে। সৌরভে তুলছে রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলে। রাসূল আগমন করলেন হেরা পর্বতের গুহায় ঢুকে গিয়ে আল্লাহর কাছে হাত দিয়ে বলেন, আল্লাহ, এই মানুষগুলোকে আমি তো জান্নাতি মানুষ বানাইতে
বানাতে চাই, তুমি বলে দিবা না কেমনে বানাবো? বিশ্বনবীর চোখের পানি আল্লাহ